ক্যানিং পূর্বের রাজনীতির আকাশে যেন হঠাৎই জমেছে অদ্ভুত এক দ্বন্দ্বের মেঘ, যেখানে দীর্ঘদিনের প্রতিপক্ষকেই কি আজ মেনে নিতে হবে বন্ধু হিসেবে। সময়ের এমন অদ্ভুত মোড়ই দাঁড়িয়ে রয়েছে সিপিএম এর অন্তর্মহল, আর এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, আরাবুল ইসলাম। একসময় তৃণমূলের হয়ে লড়ে উঠে আসা এই বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব আজ আইএসএফ এর পতাকার ছায়ায়, আর সেখানেই তৈরি হয়েছে জটিলতা। ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রার্থী আরাবুল ইসলাম, তবে জোটের সমীকরণ মেনে সিপিএমকেও তার পাশে দাঁড়াতে হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, যার সঙ্গে বছরের পর বছর রাজনৈতিক সংঘাত, তাকেই কি আজ সমর্থন করা সম্ভব? সিপিএম এর নিচুতলার বহু নেতা কর্মীর কাছে এই সমীকরণ একেবারেই অস্বস্তিকর, আর এই অস্বস্তির শিকড় অনেক গভীরে। 2013 সালে ভাঙড়ের কাঁটাতলায় তৎকালীন সিপিএম নেতা রেজ্জাক মোল্লার ওপর হামলার অভিযোগ ওঠে আরাবুলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাম কর্মীদের মিছিলের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, একাধিক ঘটনায় তার নাম জড়িয়েছে। সেই ঘটনার জেরে জেলও খাটতে হয়েছিল তাকে। রাজনীতির মাঠে এই সংঘাত কেবল মতাদর্শের ছিল না, সরাসরি রাস্তায় নামার শক্তির লড়াই। কিন্তু রাজনীতির চাকা ঘুরেছে। 2016 সালের সেই রেজ্জাক মোল্লাই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং মন্ত্রীও হন। সময়ের এই পালাবদল যেন আজকের পরিস্থিতিকে আরো বেশি করে বিদ্রুপাত্মক করে তুলেছে। যাদের মধ্যে লড়াই করে উঠে আসা, তাদের সঙ্গী আজ সমীকরণের খাতিরে হাত মেলানোর সম্ভাবনা। এ যেন রাজনীতির এক নির্মম বাস্তবতা। সিপিএম এর স্থানীয় নেতৃত্বর একাংশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই আরাবুল ইসলামকে মেনে নিতে পারবেন না। তাদের দাবি, অন্তত ক্যানিং পূর্ব কেন্দ্রে আলাদা প্রার্থী দিক দল, যাতে এই দ্বৈত দায়বদ্ধতা এড়ানো যায়। যদিও জেলা নেতৃত্ব জানাচ্ছে বিষয়টি নিয়ে রাজ্য স্তরে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে সিপিএম এর আপত্তি মানতে নারাজ আইএসএফ। জোট সঙ্গী আইএসএফ এর ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রার্থী আরাবুলকে নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল সিপিএম, কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দল ওই আসনের প্রার্থী নিয়ে অনড়। সিপিএম এর জেলা নেতৃত্ব ওই আসনের প্রার্থী দিতে চাপ দিলেও ধীরে চলো নীতি নিয়েছে আলিমুদ্দিন। এখনো পর্যন্ত ক্যানিং পূর্বের আরাবুলের সমর্থনে প্রচার বয়কটের পথে হাঁটতে চলেছে সিপিএম। পাল্টা প্রার্থী সেখানে বামেদের তরফে দেওয়া হবে কিনা তার সবুজ সংকেত আলিমুদ্দিনই দেবে। দক্ষিণ 24 পরগনা জেলা সিপিএম প্রস্তুত প্রার্থী দেওয়ার জন্য। আইএসএফকে তাদের প্রার্থী আরাবুলকে নিয়ে আপত্তির কথা আগেই জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। পাল্টা নওশাদ সিদ্দিকী বলেছিলেন, আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা সম্পূর্ণ দলের বিষয়। এই পরিস্থিতির মধ্যে নওশাদ আলিমুদ্দিনে এসে বৈঠক করেছেন। আরাবুলকে জেলা পার্টি বয়কট করবে সেটা এক প্রকার নিশ্চিত। এই পরিস্থিতির মধ্যে আবার বামেদের ঘোষিত এবং আরো কয়েকটি আসনে বিনা আলোচনায় প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। ফলে জোট নিয়ে চরম অনিশ্চয়তা। সিপিএম ও বামফ্রন্টের শরিকরা পাল্টা প্রার্থী আইএসএফ এর ঘোষিত কিছু আসনে দেবে। নন্দীগ্রামে সিপিআই, মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লক, বাসন্তী ও ভরতপুরে আরএসপি লড়বে। এখানে আইএসএফ এর প্রার্থীকে সমর্থন করবে না বামফ্রন্ট। বৃহত্তর জোটের কথা ভেবে আইএসএফ এর সঙ্গে আলোচনার জন্য সময় এখনো দিয়ে রেখেছে বামফ্রন্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্রে জয়ী হন শওকত মোল্লা। তিনি সংযুক্ত মোর্চার প্রার্থী গাজী শাহাবুদ্দিন সিরাজকে পরাজিত করে আসনটি ধরে রাখেন। অন্যদিকে আরাবুল ইসলামের রাজনৈতিক জীবনও কম বিতর্কিত নয়। কখনো কলেজ শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারার অভিযোগ, কখনো পুলিশ আধিকারিকদের ওপর হামলা। বিভিন্ন সময় নানা ঘটনায় তার নাম সামনে এসেছে। ভাঙড় অঞ্চলে তার প্রভাব ও কঠোর রাজনৈতিক স্টাইল নিয়ে বহু অভিযোগও রয়েছে। বাম শিবিরের অভিযোগ, তার দাপটে একসময় অনেক সিপিএম নেতা রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। তবুও আরাবুল ইসলাম নিজের অবস্থানে অনড়। তার দাবি, তিনি সিপিএম নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং সমর্থনের আশ্বাসও নাকি পেয়েছেন। তার কথায় এই বিতর্ক আসলে রাজনৈতিক চক্রান্ত, বিরোধীদের ভয়ের বহিঃপ্রকাশ। অন্যদিকে তৃণমূল নেতা শওকত মোল্লার পাল্টা দাবি, আরাবুলের পরাজয় নিশ্চিত জেনেই এসব নাটক তৈরি করা হচ্ছে।
ক্যানিং পূর্ব এখন যেন এক রাজনৈতিক নাট্যমঞ্চ, যেখানে অতীতের রেষারেষি, বর্তমানের জোট, রাজনীতির আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলেমিশে তৈরি করেছে এক জটিল কাহিনী। এখানেই প্রশ্ন শুধু একজন প্রার্থীকে ঘিরে নয়, বরং রাজনীতির সেই চিরন্তন দ্বিধাকে ঘিরে। আদর্শ নাকি সমীকরণ? শেষমেশ উত্তরটা ভোট বাক্সই দেবে। কিন্তু তার আগে পর্যন্ত ক্যানিং পূর্বের হাওয়া যেন বরাবরই মনে করিয়ে দিচ্ছে, রাজনীতি শত্রু আর বন্ধুর সংজ্ঞা কখন যে বদলে যায় তা বোঝা সত্যিই কঠিন।